নতুন হোল্ডিং ট্যাক্স নিয়ে সমালোচনার মুখে সিলেট সিটি কর্পোরেশন। এক লাফে গৃহকর বেড়েছে কয়েক গুণ, তাতে জনমনে দেখা দিয়েছে অসন্তোষ। আন্দোলনে সচেতন নগরবাসী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সিলেট নগরীর লালাদিঘি পাড়ের বাসিন্দা সেলিম আহমদ এই বাড়ির জন্য বছরে 1000 টাকা দিতেন হোল্ডিং ট্যাক্স, কিন্তু এবছর নতুন নিয়মে তাকে দিতে হবে 10,000 টাকা, অর্থাৎ কর বেড়েছে 10 গুণ। ইট আনিয়ে আনি, 1 বস্তা 1.5 বস্তা সিমেন্ট আনিয়ে আনি কোনো রকমে কষ্ট করেও বাসাটা করছে। তখন তো বাসার যে ট্যাক্স আগে দিতাম 1100 টাকা, এখন বর্তমানে 10,800 টাকা গিয়া সিটির দিয়েছে। শুধু সেলিম নয়, সিলেট নগরীর 75,000 বাড়ি মালিকের অবস্থা একই রকম। হুট করে এই কর বৃদ্ধিকে তারা অযৌক্তিক বলছেন। এটা অযৌক্তিক, এটা কোনো সময় মানা যায় না, কারণ প্রত্যেকের আমার নয়, প্রত্যেকের দেখছি আমি অতিরিক্ত অযুক্তি তো কিলা অযুক্তি তার 9,000 অ্যাসেসমেন্টে পাঠায়, এরা বকলাম কিচ্ছু দিলে না। এরা ধার্যকৃত নতুন করকে অস্বাভাবিক উল্লেখ করে আন্দোলন নেমেছে নগরবাসী। তাদের সাথে একাত্মতা জানাচ্ছে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন। এটা গুরুতর অন্যায়, গুরুতর এটা নাগরিক সমাজের সাথে, নাগরিক বৃদ্ধের সাথে তামাশা করা হয়েছে। যারা কর দিবেন, যারা অংশীজন স্টেক হোল্ডার, তাদের মতামত না নিয়ে যদি কর নির্ধারণ করা হয় থাকে, এই পদ্ধতিটা অবৈধ। সাবেক মেয়রের দাবি, নাগরিক প্রতিনিধিদের সাথে আলোচনা ছাড়া এমন উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেহেতু জনগণের প্রতিনিধি, জনগণের প্রতিষ্ঠা, সেই ক্ষেত্রে ওনারা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসেন, বিষয়টা স্থগিত থেকে আলোচনায় বসেন এবং পরিষদের সঙ্গে আলোচনা করে এটা একটা সুন্দর পরিবেশের দিকে নিয়ে আসেন। আলোচনার মাধ্যমে সহনীয় পর্যায়ে কর নির্ধারণের আশ্বাস সিটি মেয়রের। বিভিন্ন স্তরের মানুষের সাথে আলোচনা করছি এবং অফিসিয়ালি আগামী 3-4 দিন পর থেকে বিভিন্ন পেশাজীবীদের সাথে আলাপ করব। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে অ্যাসেসমেন্ট হয়েছে, যে আমরা 27টি ওয়ার্ডের জন্য 27টি রিভিউ বোর্ড করেছি। নাগরিক সুবিধা সৃষ্টির বদলে ভুতুরে হারে হোল্ডিং ট্যাক্স বাড়ানোর বিরোধিতা জানিয়েছে নগরবাসী। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।